হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফিনিশার 2.0। আজ এটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো পড়াশোনা বা এডুকেশনের ভিডিও নয়, এটা একটা কন্ট্রোভার্সির ভিডিও হতে চলেছে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে নিট 2025-এর কোশ্চেনটা কেমন এসেছিলো, নিটের প্রশ্নটা কী লেভেল ছিল, সেই নিয়েই আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কীভাবে কন্ট্রোভার্সিটা শুরু হয়। তো এই কন্ট্রোভার্সিটা থাম্বনেল দেখি তোমরা বুঝতে পেরে গেছো কাদের মধ্যে। তো চলো দেখে নিই কীভাবে শুরু হলো কন্ট্রোভার্সিটা। আর একটা কথা বলে রাখি, আমি কোনো চ্যানেলের সাপোর্টার হিসেবে বলছি না, জাস্ট আমি একটা নিরপেক্ষ ব্যক্তি হিসেবে তুলে ধরছি তোমাদের সামনে যে কেন এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। তোমরাই বিচার করো, কমেন্টে খোলা রয়েছে তোমাদের জন্যই। এতদিনের সমস্ত হার্ডওয়ার্ক, সমস্ত স্যাক্রিফাইস 4th মের ওই নিটের 3 ঘন্টার পেপার সব কিছু বৃথা করে দিল। ওই যে সেদিন তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে না গিয়ে নিজের ঘরের একটা কোণে বসে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, সব কিছু বৃথা হয়ে গেল। তুমি তোমার ক্লোজ রিলেটিভসদের ম্যারেজ সেরিমনি মিস করেছো শুধুমাত্র এইটা ভেবে যে টাইম ওয়েস্ট হয়ে যাবে। নিট নামের এই র্যাট রেসে পিছিয়ে পড়বে সবার থেকে। বছরের পর বছর দুর্গাপুজো কেটে গেছে, বুকে হাত রেখে বলতে পারো যে কোন বছরের দুর্গাপুজোতে আনন্দ সহকারে কাটিয়েছো? কতদিন হয়ে গেল একটু টাইম বার করে বাবা মার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারোনি? আর বন্ধু বান্ধবদের কথা তো ছেড়েই দিলাম, ওই যে ক্লাস 12 শেষ হওয়ার পরে যে যার মতো যে আলাদা হয়ে গেছে, কেউ কি তোমার খোঁজ নিয়ে দেখেছে একটু? তারা হয়তো এতদিনে অন্যান্য ফিল্ডে সেটেল হয়ে গিয়ে ইনফ্যাক্ট ইনকামও করতে শুরু করে দিয়েছে। আর তুমি সেই 12th পাস করা নিট অ্যাসপিরেন্টের ট্যাগ নিয়ে এখনও নিট নামের এই র্যাট রেসে ছুটে চলেছো। বিশ্বাস করো, তোমাদের এই কষ্টটা শুধু তোমরা ছাড়া কেউ বুঝতে পারবে না। ইনফ্যাক্ট তোমাদের বাবা মারাও বুঝতে পারবে না। তারা এটাই ভাববে যে আগের বছরে সোজা কোশ্চেন এসেছিল, কাট অফ বেশি হাই চলে গেছে বলে এক্সকিউজ দিচ্ছ, আর এই বছরে কোশ্চেন কঠিন এসছে বলে এক্সকিউজ দিচ্ছ। কিন্তু জানো, সব বাবা মারা সমান হয় না। সেদিন যখন তোমরা সেন্টারের ভেতরে নিটের পেপারটা দিচ্ছিলে, তোমাদের বাবা মারা গেটের বাইরে রোদের মধ্যে গরমের মধ্যে দাঁড়িয়েছিল শুধুমাত্র তোমাদের হাসি মুখটা দেখার জন্য। তারাও কিছু কম স্যাক্রিফাইস করেনি। যাকে এইসব ছেড়ে এখন 2025 সালের নিটের পেপারের কথায় আসি। একটা জিনিস লক্ষ্য করেছো, নিটের এক্সামটা শেষ হতে না হতেই তোমাদের স্যার ম্যামরা কম্পিটিশনে নেমে পড়েছে। কে সবার আগে নিটের আনসার কি প্রোভাইড করবে, কার নোট থেকে কটা কোশ্চেন কমন এসছে, কোন টিচার বেস্ট, রীতিমতো ইউটিউবে কাদা ছোড়াছুড়ি চলছে। কেউ তোমাদের মেন্টাল হেলথের কথা ভাবেইনি, সবাই ভিডিও বানাতে ব্যস্ত। কার ভিডিও সবার আগে আসবে, কে সবার আগে সঠিক কাট অফ প্রেডিক্ট করবে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হোক নিজেদের 2026-এর নিটের জন্য কোর্স চিপকে দিয়ে চলে যাচ্ছে। অবশ্যই নিজেদের ব্যাচ প্রমোট করতেই পারো, এতে খারাপ কিছু নেই, বাট দ্যাট ওয়াজ নট দ্য রাইট টাইম। সদ্য মাত্র তারা এত হার্ড একটা পেপার 2.5 ঘন্টা অ্যাটেম্প্ট করে এসছে, আধ ঘন্টা তো তাদের ইনভিজিলেটররাই নষ্ট করে দিয়েছে। একটু হিল হওয়ার টাইম তো দাও তাদের। এইসবের মধ্যেই ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও আমার চোখের সামনে এলো, যেই ভিডিওটা দেখার পরে আমার খুব রাগ ধরলো। কয়েকটা বায়োলজি টিচার বায়োলজি পেপার ইজি করে লাফাচ্ছে। তোমরা এই ভিডিওটা দেখে নাও, তারপরে কথা বলছি। দারুণ দারুণ দারুণ, ওকে দারুণ, একদম যা যা আমরা পড়িয়েছি একদম লাস্ট দিনের এফার্ট, একদম সুন্দর কোশ্চেন এসেছে, দারুণ কোশ্চেন এসেছে, একদম ফাটাফাটি। সাটা পেপার ভাই ভালোই উঠবে। আর কোশ্চেন পেপার যতটা টাফ ভেবেছিলাম তার থেকে অনেক সহজ এসেছে, অনেক সহজ। মানে একবার জাস্ট একদম ইম্পর্টেন্ট লাইন, এনসিইআরটি লাইন তুলে তুলে প্রশ্ন দিয়েছে। চলো, বিশ্বাস করো, সচরাচর আমি খুব একটা রাগি না, বাট এই ভিডিওটা দেখার পরে আমার খুবই রাগ ধরে গেছিলো। এরম ধরনের টিচার নিজেরা কোনোদিনও নিট এক্সামটাকে দিয়েছে কিনা তার ঠিক নেই, আর এদিকে বায়োলজি কোশ্চেন ইজি করে লাফাচ্ছে। আরে ভাই, ওরকম এসি ঘরের মধ্যে বসে, না কোনো টাইম লিমিট আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে অনলি বায়োলজি পেপার সলভ করছো, তাও আবার 2-3 জন মিলে, তাহলে তো পেপার ইজি লাগবেই। নিট অ্যাসপিরেন্টদের মতন এই গরমে দুপুরে সেন্টারে গিয়ে 3 ঘন্টার টাইম লিমিটে ইনভিজিলেটরদের ইন্টারাপশন হওয়া সত্ত্বেও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে পেপার সলভ করে দেখাও, তারপরে গিয়ে বলবে যে বায়োলজি কোশ্চেন পেপার ইজি এসেছিল। বায়োলজি পেপারে 2-3টে কোশ্চেন বাদে বাকি পুরোটা এনসিইআরটি থেকে এলেও পেপারটা নো ডাউট লেন্দি ছিল। যেই বায়োলজি পেপার আমরা সারা বছর 40 থেকে 45 মিনিটে করে অভ্যস্ত, সেই বায়োলজি পেপার যদি এক্সাম হলে 1 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিট লেগে যায়, তবে অবভিয়াসলি প্যানিক অ্যাটাক হবেই। আর প্রথমে এরকম টাইম লেগে গেলে বাকি ফিজিক্স আর কেমিস্ট্রিতেও ইম্প্যাক্ট পড়বে। তারপরে শুনলাম ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম সেন্টারে ইনভিজিলেটররা গন্ডগোল পাকিয়েছে। কোনো সেন্টারে বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গারপ্রিন্ট কাজ করেনি, আবার কোনো সেন্টারে 10 থেকে 15 মিনিট পর কোশ্চেন পেপার দিয়েছে, এক্সামের মাঝে 14 বার করে সাইন করাতে চলে আসছে। তারপরে শুনলাম নাকি কিছু সেন্টারে ইনভিজিলেটররা নিজেদের মধ্যে গল্প করাই ব্যস্ত, তাতে যে স্টুডেন্টরা ডিস্টার্ব ফিল করছে সেসব দেখার কোনো প্রয়োজন নেই। এসব আনপ্রফেশনাল আনট্রেন্ড এক্সামিনারদের জন্য
জন্য স্টুডেন্টরা কেন সাফার করবে? স্টুডেন্টগুলোর ফিউচার ডিপেন্ড করছে ওই একটা পেপার। এই বছরের নিটের বায়োলজি পেপারটা দেখার পরে যারা বলছে যে কোশ্চেন ইজি এসছে এবং তাদের নোটের ভেতর থেকে এসছে, তাদের মতো মূর্খ আমি জীবনে আর একটা দেখিনি। আচ্ছা আমাকে একটা কথা বলো, নিটের পেপার যদি এনসিইআরটি বুক থেকে আসে এবং আমি আমার নোট যদি এনসিইআরটির বুক থেকেই রেডি করে আমার স্টুডেন্টদের পড়াই, আর যদি বলি যে নিটের সমস্ত কোশ্চেন আমার নোটের ভেতর থেকে এসছে, তাহলে এর থেকে মূর্খ লজিক আর একটাও হয় না। তারপরে এখন ভিলেন, তাই তো আজকাল দেখতে পাচ্ছি ভাই প্রচুর গল্প সল্প চলছে কি না, কন্ট্রোভার্সি আনলক। কেন কোশ্চেন পেপার সোজা বলা হয়েছে, কেন কোশ্চেন পেপার আমরা দুজন সোজা বলেছি, তাই তো? বিশাল বড় অন্যায় করে ফেলেছি। দাঁড়া রুকো, দাঁড়া সবার করো, ধাক্কা মুক্কি কিসকা, আসছি তো, চাপ নেওয়ার কি আছে? ঠিক আছে শোন, আগে কয়েকটা জিনিস বলে নি। কোশ্চেন এবারে যখন আমরা পেয়েছি ঠিক টাইমটা তোদের দেখিয়ে দিই, ঠিক আছে? একবার ধরো, আমি একদম একদম ফোনটা নিয়ে আসি, ওদের দেখিয়ে দিই ওদের কোশ্চেনটা আমি কখন পেয়েছি একদম। আর ওই যে বলছো না যে এই ঘরে বসে ওই ঘরে বসে, এসি ঘরে, হ্যাঁ এসি ঘরে বসে, ঠিক আছে? ঠিক আছে, যদি দেখতে পাস তো দেখে নে, এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখ আমাদের কাছে এই দেখ সানডে 5:21 তো 5:21 পেয়েছি আমরা কোশ্চেন পেপার, আর শুরু করেছি লাইভ 5:33। এবার দাঁড়াও আমি আগে বলি, রুকো 5:21 থেকে 5:33 11 মিনিটের মধ্যে এসে লাইভ দেখাতে পারিস, এরকম বাংলার একটা চ্যানেল দেখাতে পারবি তো? ঠিক আছে, যদি পারিস তাহলে নিচে কমেন্ট সেকশনে যা, আর যদি না পারিস তাহলে বাতেলাবাজি বন্ধ করে দে, ঠিক আছে? ঠিক আছে, যেখানে লেভেল নেই, যেখানে যার যতটা লেভেল ঠিক ততটা লেভেলেরই কথা বলবি, যেখানে তার লেভেল নেই সেখানে আর কথাবার্তা বাড়াবি না। আর কতটা কি জানি কতদূর কি জানি, জ্ঞান নিয়ে কথা বলছিলি তো জ্ঞান নিয়ে তোদেরকে আমি এই প্রথমবার এখানে দাঁড়িয়ে আমার কোয়ালিফিকেশনটা দিচ্ছি, একটুখানি শুনে নে ভালো করে। রামকৃষ্ণ মিশন থেকে পাস আউট, এমএসসি পিএইচডি ইন্টিগ্রেটেড ফ্রম দ্য জেডএসআই, 23টা রিসার্চ পেপার রয়েছে, 15টা আমার কাছে পাবলিকেশন রয়েছে, 3টে নিউজ পিসেস রয়েছে, 2টো পেটেন্ট রয়েছে, ওয়ান অফ দ্য ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডেড ইন 2018, ঠিক আছে? আর ইন্ডিয়ার প্রোটিওমিক্সের মধ্যে আমি একজন পার্সন, ট্যাক্সোনমির মধ্যে আমি একজন পার্সন। আমার কাছে এমন একটা কার্ড রয়েছে যেটা ওই জেডএসআই আই কার্ড বলে, যেটা দিয়ে আমি যে কোনো ন্যাশনাল পার্ক, যে কোনো স্যাঞ্চুয়ারি, যে কোনো ওয়াইল্ড লাইফ পার্কের মধ্যে ফ্রিতে রিসার্চের জন্য এন্ট্রি নিতে পারি। তোর পাড়াতে যতজনা রয়েছে নিয়ে এসে কোয়ালিফিকেশনটা অ্যাড করে নিয়ে এই লেভেল অব্দি পৌঁছে দেখাস যদি পারিস তো, ঠিক আছে? তাই লেভেল মুখটা খোলার আগে লেভেলটা ম্যাচ করেই নিবি, যদি পারিস তারপর বাকি লেভেল নিয়ে কথা বলবি। তো কি বলছে, কোশ্চেন পেপার ইজি বলেছি কেন? বেস করেছি বলেছি, আবারও বলবো, এখনো বলবো, এনসিইআরটি থেকে কোশ্চেন পেপার দিচ্ছে, ইজি হবে না তো কি হবে? হ্যাঁ 11 মিনিটের মধ্যে এসে যদি দাঁড়িয়ে সলভ করতে পারি, তোরা পারবি না? তোরা জানতিস না নাকি যে নিট পরীক্ষা দিতে গেলে ওখানে গিয়ে আমাকে কষ্টের মধ্যে এরম ভাবে ঘেমে কি ভেবেছিলি যাবো ঝালমুড়ি খাবো আর নিট পরীক্ষা দিয়ে চলে আসবো? ভাই এখানে আসি না মোমো আইসক্রিম বেচতে নয়, যে তোদের আগো বড় কষ্ট হয়েছে বড় এরকম বলার জন্য এখানে চলে আসবো, ঠিক আছে? যতটুকু পড়াই, যেটুকু পড়াই, কন্টেন্টে কথা বলা হয় আমাদের। আজ অব্দি তুই একটা চ্যানেল দেখিয়ে দিবি যাদের কাছে কি খুব বুকে ব্যথা করছে, আমার খুব লাগছে গো, ঠিক আছে? সস্তার মোটিভেশন নিয়ে কাজ হয় না। পরের বছর নিটটা ভালো করে দেওয়ার চেষ্টা কর, যদি না কোয়ালিফাই করিস তো। আর যদি ঠিকঠাক ভাবে যা বলি, যতদূর অব্দি বলেছি ততদূর অব্দি যদি কোয়ালিফাই করার ক্ষমতা থাকে, তাহলে এবছর চুপ করে বস, বেশি খুলবি না মুখ, ওকে? দাঁড়া প্রুফও দিয়ে দিচ্ছি, প্রুফটা একটু দিয়ে দিই, দাঁড়াও। এই দেখ কোশ্চেন, এটা আমাদের ফ্রি সিরিজ, উমিদ সিরিজ থেকে আমি নিয়ে দেখাচ্ছি। যদি বিশ্বাস না হয় ভাই টাইম নিয়ে ওখানে গিয়ে স্ক্রিনশটটা মেরে দিয়েছি, এখানে দেখে নিস, ঠিক আছে? কোশ্চেনটার পাশাপাশি অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, যেগুলো পড়ানো হয়েছে তার ভেতর থেকে কোশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে? এবার বলবি যে স্যার এগুলো তো আপনি সব পড়েছেন না, সব পড়ানো কি করবো, ফাঁকি হয়ে যাবো নাকি? আমি ওরকম টিচার নই, আজ যদি তোদের পাশে দাঁড়িয়েছিলাম শেষ অব্দি তোদের পাশে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? একটু বলেছিলাম, ওকে? যদি ক্ষমতা থাকে একদম ডাইরেক্টলি বলছি, যদি একদম ক্ষমতা থাকে বা যদি বলতে অকাত থাকে, যে কোনো একজনকে দাঁড় করিয়ে দিবি এইভাবে যে স্যার দেখুন এ আমাদের জন্য ফ্রিতে এই কন্টেন্টটা দিয়েছে, যার থেকে 100% আমার কাছে কমন এসছে, ঠিক আছে? বললাম এখানে কমেন্টে লিখে জানাবি যদি ক্ষমতা থাকে। তো স্যার যেগুলো বলার ছিল স্যার তো বললেন। অনেক কিছু দেখছি, চারপাশে অনেক কিছু হচ্ছে। দুনিয়াতে সব থেকে খারাপ জায়গাতে বোধহয় যিনি নিটের পেপার সেট করেছিলেন তিনি আছেন ফিজিক্সে, আর বাকি রয়েছি বোধহয় আমরা দুজন। কেন আমরা পেপারটাকে ইজি বলেছি? তো আমরা যে সময় পেপারটা পেয়েছি এবং তারপরে যখন সলভ করা শুরু করেছি, প্লিজ একটু বলো কারা যে এত ফাস্ট পেপারটা সলভ করা শুরু করেছে। আর নিশ্চয়ই তোমরা জানো বায়োলজির কোয়েশ্চেন এবার মিক্স অ্যান্ড ম্যাচ করেছিল, তো আমরা বটানি জুলজি সবাই একসাথেই সলভ করছিলাম। কিন্তু এবার যদি চলে আসে কথাতে যে কন্টেন্ট কি দেওয়া হয় কি দেওয়া হয় না, কি পড়ানো হয় পড়তে, মানে আমরা যদি যাই নিট দিতে পারবো কি পারবো না, বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখেছি। কিন্তু একটা এরকম দুটো এরকম টিচারকে খুঁজে
দেখা যে পরীক্ষার আগের দিন সারা রাত জেগে ম্যারাথন করেছে। আমরা সারা রাত সারাদিন 24টা ঘন্টা জেগে এই প্রত্যেকটা স্টুডেন্টের পাশে কিন্তু ছিলাম। এই জন্য না যে পরীক্ষা খারাপ হলে কাঁদবে বলে তাদের চোখে জল মোছাবো না, তাদের যাতে পরীক্ষাটা ভালো হয় সেই সাহসটা দেওয়ার জন্য সারা রাত সারা দিন জেগে কিন্তু আমরা পড়িয়েছিলাম সেদিনকার। আমি জানি না এতটা কে কি করে না করে, কিন্তু আমরা কিন্তু ভালোবেসে প্রত্যেকটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম। এবং তাদের যখন পরীক্ষায় সমস্যা হয়েছে, তারা যখন এসেছে আমাদের কাছে, প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে ক্যাটার করেছি। কিন্তু এবার যদি চলে আসি, স্যার যেরকম বললেন, যেটা ছিল হচ্ছে ফ্রি কন্টেন্ট, যেটা এবার নে সময় তো প্রচুর আছে, ঠিক আছে, বসে বসে নে টাইম গুলো এখানে দেখে নে, স্ক্রিনশট নিয়ে নে, পরে গিয়ে এই কোশ্চেনের সাথে পাশে যেগুলো ধরেছে ভিডিওগুলো বা ফটোগুলো সেখান থেকে ম্যাচ করে নিস, ঠিক আছে, বুঝতে পারছিস তো? প্রত্যেকটাকে টাইম নিয়ে দেখে নিতে পারিস, কোনো চাপ নেই। আর এটা খুবই খারাপ লাগে আমার, যে কোনো একটা টিচার আসবে এসে এক্সপ্লেনেশন দেবে তোদের কাছে, যে দেখো বাবা আমি এই পরীক্ষার মধ্যে এসেছি, কি ভাই তোরা কি চাস, ঠিক আছে, যেটা যে তোকে 2+2 শিখিয়েছিল ছোটবেলায়, সেও তোকে পড়ি শিখিয়েছিল, সে কোনদিন শিক্ষা নেই। মনে রাখবি তোর মা বাবা এই যে এখানে যারা দাঁড়িয়ে রয়েছে টিচাররা, এরাই তোর একমাত্র ঠিকটা শিখিয়ে তোকে সামনে এগিয়ে যেতে হেল্প করে। তুই সাকসেস পেলে আমরা যতটা খুশি হব, ঠিক তোর মা বাবা ততটা খুশি হবে, এটা মাথার মধ্যে রাখ, ঠিক আছে। কোনো একটা টিচারকে এক্সপ্লেনেশন দিন স্যার, আপনার নোট থেকে কত এসেছে বা ওনার নোট থেকে কত এসেছে, সে দেবে না, ঠিক আছে, সে দেবে না। তুই সেই জায়গায় এখনো বিলং করিস না, তুই তার লেভেলের নোস, আগে তুই তার লেভেলে হোক, তারপর সমানে সমানে, তারপর একটা টিচার আর একটা টিচারকে জিজ্ঞেস করতে পারে যে স্যার দেখুন আপনার নোট থেকে কত এসেছে, তুই কে ভাই, কি লেভেল আছে তোর, ওইসব হনুমানদের কথা শুনে চলে আসছিস, দেখুন স্যার ওইখান থেকে কি রে, কোথা থেকে আসছিস, ঠিক আছে, ওকে। আর ব্যাচ নিয়ে কথা বলবি, ব্যাচের কথা তো ছেড়েই দে, তোদের আমি ফ্রিতে যে কন্টেন্ট দিচ্ছি, মানে এগুলো সব আমাকে ইউটিউবে আমি ডাইরেক্টলি সার্চ করে পেয়ে যাবো, ঠিক আছে, সার্চ করে দেখে নিতে পারিস, ওকে। আর ক্ষমতা থাকলে আগে বলে দিচ্ছি একদম, ক্ষমতা থাকলে আগে এই লেভেলে পৌঁছা, একটা ফ্রি কোর্স লঞ্চ করা, একটা ফ্রিতে ক্লাস নিয়ে রাখা, ঠিক আছে, বুঝতে পারছিস, তারপর ক্রিটিসিজম করবি। এটুকু মনে রাখবি, যারা ক্রিটিক্স হয় তারা কোনো ডাইরেক্টর হয় না, আগে ডাইরেক্টর হতে শেখ, তারপর ক্রিটিক্স হতে শিখবি, ঠিক আছে। আর স্টুডেন্টদের মাথা ঘুরিয়ে এইদিক ওদিক থেকে শোনো এটা ওটা, ঠিক আছে, ওই 5টা সাপোর্ট পেয়ে যাবি, 6টা সাপোর্ট পেয়ে যাবি, বাকিরা কি বললো সেই নিয়ে তো লাফাতে শুরু করে দিবি, এইরকম ক্লাসের স্টুডেন্ট আমাদের দরকার নেই, আগেই বলে দিচ্ছি। তার থেকে ওই দুষ্টু করেছে শূন্য বল অনেক ভালো, ঠিক আছে। চলে আসি এবার জুলজিতে। তো জুলজিতে যেদিনকার আমি ম্যারাথনই, তো সেখানে আমি 20টা টপিক করে, এবার কথা বলতে এই টপিক থেকে কি কমন এসেছে না এসেছে। আমি চলে আসি এবার আমার জুলজিতে টোটাল 40 মতো কোশ্চেন এসেছে, কারণ এবার সেম কোশ্চেন আসেনি। আমি এখানে 36টা কোশ্চেন লিখে দেবো, যাদের কাছে সময় আছে তারা বসে প্রত্যেকটা কোশ্চেন, তার সাথে এই যে উইক সিরিজ যেটা আমাদের ফ্রি থেকে ছিল কন্টেন্ট, তার সাথে ম্যারাথন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে অ্যাড করা আছে। তো সবাই যদি পরপর যায়, ইভেন এটা দেখতে পাবে যে একটা পেজ থেকে 2টা কোশ্চেন এসেছে। এবারে আসলে টপিক 4 যেখান থেকে 4টে কোশ্চেন 16 মার্কস, এই দুটো পেজের মধ্যেই রয়েছে। তোমরা যদি কোশ্চেন পেপার অ্যানালিসিস করো, বা যারা এই সমস্ত কথা বলছে তারা যদি কোশ্চেন পেপার অ্যাকচুয়ালি অ্যানালিসিস করে থাকে, দেখতে যদি এমন অনেক প্রশ্ন আছে, এখানে একটা টপিক থেকে 2খানা করে প্রশ্ন এসেছে এবং তার প্রমাণ এখানে রয়েছে, সময় থাকলে নিশ্চয়ই দেখে নিও। তো দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের সময় আছে, কারণ যতদিন এক্সাম আছে যতদিন না কাটা আছে অনেক ধরনের জিনিসপত্র চলবে। তো সেই সময়টা দেখিয়ে দিই। একদিন আমি হোমওয়ার্ক যেটা নিয়ে 2-3খানা প্রশ্ন এসেছে, এই যে ডায়াগ্রাম, জুলজিতে 3টা ডায়াগ্রাম থেকে প্রশ্ন এসেছে, আমাদের দুটো ইম্পর্টেন্ট ডায়াগ্রাম আমরা আগে থেকে একটা সিরিজের মধ্যে ফ্রিতে বলে দেওয়া, এই ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসবে, এই যে প্রুফ, ঠিক আছে। প্রুফটা তো কথা কিন্তু বিশ্বাস করো না, এটা প্রুফ সমস্ত রয়েছে। এটা বলার জন্য যে আমরা কি পড়াই, যে স্টুডেন্টরা পড়েছে তারা জানে, এবং যারা জানে না তাদের কিছু বলার নেই, আর জেনে নিতে পারো তাহলে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের বলা জিনিস, এই টাইম এলাম আর এই লাস্ট টাইম, ঠিক আছে। তোদের যদি বলিস প্রুফ, তাহলে প্রুফ দিয়ে গেলাম, ঠিক আছে। যারা ভাবিস যে কি ক্লাস করায়, কিভাবে পড়ানো হয়, কত কি আছে, কি লেভেল রয়েছে, তাদের কাছে এটা প্রমাণ দিয়ে গেলাম, ঠিক আছে। আর একটা কথা বলি, তোদের ওই লেভেল হয়নি কোনো টিচারকে ডিসরেসপেক্ট করার, ঠিক আছে। আগে লেভেল বানা, আগে নিজের জায়গা তৈরি কর, তারপর অবশ্যই আসবি, একসাথে বসবি, চাই পে চর্চা অবশ্যই করবো, কোনো চাপ নেই, ঠিক আছে। হ্যাঁ হতে পারিস তোরা খুব কষ্ট পেয়েছিস, হতে পারিস তোদের কাছে খুব খারাপ হয়েছে, হতে পারে শুধু তোর একা হয়নি, ঠিক আছে, গোটা ইন্ডিয়াতে সবার হয়েছে। ফিজিক্সের কোশ্চেন পেপার হার্ড হয়েছিল, মেনে নিলাম। কেমিস্ট্রি কোশ্চেন পেপার লেন্থি হয়েছিল, মেনে নিলাম, ঠিক আছে। বায়োলজি কোশ্চেন পেপার ইজি ছিল, হ্যাঁ ইজি ছিল, আমি এখনো বলবো ইজি ছিল, ঠিক আছে। কারো যদি এটা সমস্যা হয় তাহলে সে শুনিস না ভাই, ইজি ছিলটা কানে তুলে বুঝে বসে থাক, যেখানে তোকে আইসক্রিম দিচ্ছে সেখানে যা, আইসক্রিম নিয়ে কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আমি তোকে আইসক্রিম দিতে পারবো না, আমি এখানে সত্যি কথাটাই বলবো, এতদিন ধরে বলে এসেছি, যারা স্টুডেন্ট আমার তারা জানে, আমি তাদের অলওয়েজ পরেতেই কথা বলেছি, এখনো বলবো, ঠিক আছে, ওকে, বোঝা গেল। এখানেই শেষ নয়, এরপরে হ্যাঁ এরপরে আমরা মানে শুনলাম ও কি করবো এই গল্প নয়, এরপর আমরা আবার স্টার্ট করবো, আবার চলবো, ঠিক আছে, আবার চলবো এইভাবে, এই রাস্তা দিয়ে চলবো, পারলে দম হয়তো দীক্ষা, এইভাবেই পড়ো, সবাইকে পড়াবো, যারা পড়তে চায়, যারা পড়াশোনার মধ্যে থাকতে চায় তাদেরকে তো অবশ্যই পড়াবো, যারা পড়াশোনার মধ্যে থাকতে চায়। দেখো সত্যি কথা না অনেকেরই হজম হতে চায় না, আর এই সত্যি কথা অনেকেরই তেতো লাগে, কিন্তু তা বলে কি সত্যি বলা ছেড়ে দেবো নাকি? কখনোই না। তো চলো আজকে এই ভিডিওতে তোমাদের কিছু ডাউটস ক্লিয়ার করি, যেগুলো আমার আগের ভিডিওটা দেখে তোমরা আমাকে কাউন্টার করেছিলে, যেই ভিডিওটা নিয়ে এত সবার প্রবলেম। তো চলো সবার প্রথমে সেই ভিডিওর স্ট্যাট অ্যানালিসিস করে নিই। ভিডিওটায় 1450টা লাইক আর 68টা ডিসলাইক পড়েছে। যদিও আমার এই 68টা ব্রেন ওয়াশড পাবলিকগুলোকে রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তবুও আমার আগের ভিডিওটাতে যে মেসেজ আমি কনভে করার চেষ্টা করেছি অনেকেই সেটা ভুলভাবে নিয়েছে। তো আজকে এই ভিডিওতে পয়েন্ট ওয়াইজ সবার আমি ডাউট ক্লিয়ার করব। তার লাস্ট পয়েন্টে আসি, যেটার জন্য সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল, কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি ওই ভিডিওটায় PW বাংলার একটা ছোট্ট 1 মিনিটের ক্লিপ ইউজ করেছি, আর ওই ক্লিপটা দেখে আমি এটাই বলেছি যে বায়োলজি পেপার ইজি এসছে, হালুয়া এসছে, এই কথাগুলো নিয়ে আমার প্রবলেম ছিল। তোমাদের ওই XYZ স্যারের কোয়ালিফিকেশনও জানতে চাইনি, আর এটাও জানতে চাইনি যে স্যারের নোট থেকে কটা কোশ্চেন এসছে। কিন্তু ওই 1 মিনিটের ক্লিপে স্যারকে গিয়ে আমি খুব ডিসরেসপেক্ট করে ফেলেছি? আমার তো ওই মনে হলো না। যদি ডিসরেসপেক্ট করেও থাকি আমি মন থেকে ক্ষমা চেয়ে নিই, কিন্তু স্যার আমার ওই রিপ্লাই ভিডিওটা মোটেই রেসপেক্টফুল বলে মনে হলো না।
কোনো টিচার সুলভ আচরণ বলে আমার একদমই মনে হয়নি। আমি আগের ভিডিওতে না আপনার কোয়ালিফিকেশন জানতে চেয়েছি, না আপনার পড়ানো নিয়ে কোনো ডাউট করেছি, আর আমি কখনোই জানতে চাইনি যে আপনার নোট থেকে কটা কোশ্চেন কমন এসছে। আমার মনে হয় কি আপনাদের একটু লজিক ইউজ করে রিপ্লাই ভিডিওটা বানানো উচিত ছিল। লজিক আমি খুঁজে পেলাম না ভিডিওটায়। ইনডাইরেক্টলি ওই রিপ্লাই ভিডিওটা বানিয়ে সস্তার মার্কেটিংটা না করলেই পারতেন। আর আপনি এত রেগে যাচ্ছিলেন কেন স্যার? দাঁড়ান না, আপনার সব পয়েন্টে আসছি। ফার্স্ট পয়েন্ট, আপনি বলেছেন যে 11 মিনিটের মধ্যে বাংলার কোনো চ্যানেল দেখাতে পারবি যে লাইভে এসে কোশ্চেন সলভ করেছে। এই রেস করার কি খুব দরকার ছিল স্যার? আপনারা সবার আগে আনসার কি প্রোভাইড করে কি প্রমাণ করতে চাইছিলেন? যে আপনারা বেস্ট, আপনাদের নোট থেকেই সব কমন এসছে আর বাকি যারা পড়াচ্ছে সবাই ফালতু। এই রেসের ব্যাপারটা একটু চাইল্ডিশ হয়ে গেল না স্যার? এসব আচরণ করে আপনারা নিজেরাই নিজেদের সম্মান হারাচ্ছেন। সেকেন্ড পয়েন্ট, স্যার নিজের জ্ঞান আর কোয়ালিফিকেশনের কথা বলেছেন, যেটা আমরা কেউই জানতে চাইনি স্যারের কাছে। স্যার বলেছেন যে পাড়ার সমস্ত লোকের কোয়ালিফিকেশন কালেক্ট করে নিয়ে আসলেও নাকি স্যারের লেভেলে পৌঁছানো যাবে না। স্যারের এই কথাটা শোনা মাত্রই আমি পাড়ার লোকেদের কাছে কোয়ালিফিকেশন কালেক্ট করতে গেছিলাম, যাতে স্যারের একটু লেভেলে আসতে পারি। কিন্তু স্যার আমার পাড়ার লোকগুলো না আপনার কোয়ালিফিকেশনের প্রুফ চাইছে। কি করি বলুন তো স্যার? আপনি কি কিছু প্রুফ দেখাবেন নাকি আমি কিছু প্রুফ দেব? আপনি হয়তো ভুলে গেছিলেন এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। আপনার ওই কোয়ালিফিকেশনের ভিডিওটা আপনার অনেক ক্লোজ লোকজনেরাও দেখেছে এবং তারা আমার সঙ্গে কন্ট্যাক্টও করেছে উইথ প্রুফ। এই যে XYZ স্যার, আপনাকেই বলছি, রামকৃষ্ণ মিশন থেকে যে আপনি পাস আউট করেছেন তা ক্লাস 10th পাস আউট করেছেন নাকি 12th, আর নাকি ক্লাস 8 অবধিই পড়েছেন? 2018 সালে নাকি আপনি ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন, নাকি 2018 সালে আপনার গ্র্যাজুয়েশনের 3rd ইয়ার চলছিল বর্ধমান রাজ কলেজ থেকে? আর কি কিছু মনে পড়ছে স্যার? বাকি প্রুফগুলো আপনার ওপরেই ছেড়ে দিলাম, আপনিই দিয়ে দেবেন হয়তো। আর ওই ক্লাস 10-12-এ পড়া ব্রেন ওয়াশ ছেলে মেয়েদের বলছি, এবার চোখ থেকে ওই কালো পটিটা সরিয়ে নাও আর স্যারের কাছে একটু প্রুফ চেয়ে এসো। থার্ড পয়েন্ট, ওই রিপ্লাই ভিডিওতে আপনারা এখনও পর্যন্ত বলে যাচ্ছেন যে বায়োলজি পেপার ইজি এসেছিল। কোশ্চেন সলভিং ভিডিওটা নিয়ে আমি মেনে নিলাম 11 মিনিটের মধ্যে আপনারা লাইভ চলে এসেছিলেন, আপনারা পুরো পেপারটা দেখেননি তাই বলেছিলেন যে বায়োলজি পেপার সোজা। বাট এখনও কি করে বলছেন যে বায়োলজি পেপারটা সোজা এসেছিল? কিন্তু এখানেই না একটা মজার ঘটনা ঘটে। এই রিপ্লাই ভিডিওটাতে তারা এখনও পর্যন্ত যে বললেন বায়োলজি পেপারটা ইজি এসছে, কিন্তু ঠিক তার কয়েক ঘন্টা পরেই স্যার একটা লাইভ ভিডিওতে আসেন কয়েকটা স্টুডেন্টদের নিয়ে। সেখানে স্যার কি বলছেন একটু শুনে নাও। তোরদের লেভেলে তৈরি করা ছিল, বাকি দেখ ওইটাই হচ্ছে ব্যাপার। এবছরে কোশ্চেন পেপার তো ভালোই বুঝতে পারছিস যে এদিক ওদিক করে এখান থেকে ওখান থেকে একটু ঘেঁটেছে, ঠিক আছে? এর আগে পর্যন্ত ইজি দিয়ে 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 ঘেঁটেছিল, যেটা আমাদের হ্যাবিট হয়ে গেছিল, অভ্যাস হয়ে গেছিল। এবছর থেকে তার পুরো উল্টো, অপোজিট একটা কেস, ঠিক আছে? ইমা এতক্ষণ ধরে যে ইজি ইজি বলছিল তা হঠাৎ এখন উল্টোটা বলছে কেন স্যার? স্যার আপনি নিজেই নিজেকে রোস্ট করার একটা পারফেক্ট এক্সাম্পল দিয়ে দিলেন। আর আপনারা নিট পরীক্ষার আগের দিন সারা রাত ম্যারাথন পড়িয়ে গর্ববোধ করছেন। আপনারা না হয় নিট পরীক্ষা দিন সারাদিন নাক ডেকে ঘুমোবেন। বাচ্চাগুলো যদি নিটের আগের সারা রাত ব্রেনকে রেস্ট না দেয় তবে এত বড় একটা এক্সামে ভালো পারফর্ম করবে কি করে স্যার? আপনারা মেডিকেল এন্ট্রেন্স এক্সামের জন্য পড়াচ্ছেন, এইটুকু ন্যূনতম সেন্স পর্যন্ত নেই আপনাদের। আমি মেনে নিলাম আপনাদের কথায় যে MBBS এর কোনো লেভেলই নেই, তাই লেভেলহীন ডিগ্রির এন্ট্রেন্স এক্সামের জন্য কেন পড়াচ্ছেন আপনারা? আমার কিছুই ক্লিয়ার হচ্ছে না এসব। আমি আমার ভিডিওতে একটা বারের জন্য বলিনি যে বায়োলজি কোশ্চেন পেপার হার্ড এসেছিল, আমি বলেছি কোশ্চেন পেপার লেন্দি এসেছিল, টুইস্টেড কনসেপচুয়াল কোশ্চেন এসেছিল, যেই কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে স্টুডেন্টের অনেকটা টাইম চলে গেছে, আর সেই ইম্প্যাক্টটা ফিজিক্স আর কেমিস্ট্রিতে পড়েছে। তো চলো বায়োলজি পেপার নিয়ে ফিজিক্সওয়ালার মেন চ্যানেলের টিচারগুলো কি বলছে একটু শুনে নি। और काफी सारे स्टूडेंट से, काफी सारे अलग अलग कोचिंग इंस्टीट्यूट के टीचर से भी बात हुई। सबका यही कहना था कि ये जो पेपर बना है ये वन ऑफ द टफेस्ट पेपर है इन द हिस्ट्री ऑफ नीट। अगर आप पिछला कोई भी पेपर उठा के देखेंगे ये पेपर काफी टफ था कंपैरेटिवली। एंड मेरे दोस्त, अगर आप बायोलॉजी की बात करें तो हम लोग अक्सर आपको बताते हैं कि बायोलॉजी 45 मिनट में सॉल्व करके आप केमिस्ट्री पे मूव कर जाना, फिर फिजिक्स पे सॉल्व करने लग जाना क्वेश्चंस को, लेकिन वो इस पेपर में पॉसिबल था ही नहीं। कुछ ऐसे क्वेश्चंस थे जो आपका 1-1.5-2 मिनट लेकर के जाएंगे और उसमें आप बिल्कुल भी कंजूसी कटौती नहीं कर सकते। फॉर एग्जांपल लाइफ साइकिल ऑफ ब्रायोफाइट वाला सवाल था, लाइफ साइकिल ऑफ टेरिडोफाइट वाला सवाल था, IVF वाला सवाल था, फिग एंड वास वाला सवाल था, डायग्रामेटिकल जो क्वेश्चन था आपका PCT DCT वाला, उसके अलावा पेडिग्री एनालिसिस था, सॉल्व करना पड़ता। उसके अलावा सिलोम में कुछ नए पॉइंट्स बता रखे थे, उनपे आपको थोड़ा सा पॉन्डर करना पड़ता, चीजों का एलिमिनेट करना पड़ता। देन आपका रिडक्शन बायोलॉजी वाला जो सवाल था एज वेल एज रामदेव मिश्रा वाला जो सवाल था वो काफी इजी क्वेश्चंस थे, देवर फ्रॉम NCERT। लेकिन हाँ, यूजुअली टीचर्स उसको स्किप करते हैं। हमारी आदत है कवर टू कवर पढ़ने की, तो जिन बच्चों ने पढ़ा होगा वो सॉल्व कर पाएंगे। लेकिन मेरे दोस्त ये सारे सवाल टाइम टेकिंग जरूर थे। सिमिलरली कुछ ऐसे सवाल थे जो केमिस्ट्री में भी लेंदी थे, कुछ ऐसे सवाल थे जो फिजिक्स में भी लेंदी थे, और कुछ ऐसे सवाल थे जो आउट ऑफ द बॉक्स थे। হ্যালো XYZ স্যার, এই যে বিপিন স্যার কিন্তু আপনার লেভেলের স্যার, তার কথা তো বিশ্বাস করবেন অ্যাটলিস্ট, নাকি আরেকটা প্রুফ দিই? চলো সমাপ্তি ম্যাম কি বলছে দেখে নি। मैं अगर आपको बेटा पेपर के बारे में बताऊं तो यस, इतने सालों से जो बेटा अभी स्पेशली कोविड के बाद से जो ट्रेंड चल रहा था उस ट्रेंड से हटके पेपर आया है।
जूलॉजी सेक्शन बेटा बच्चों से बात करके पेपर एनालिसिस करके इट वॉज कम्प्लीटली एनसीईआरटी बेस्ड, सारा कुछ बेटा नोट्स में से आया था। बट यस, कंसेप्चुअल पेपर था, तगड़ा पेपर था, कंसेप्ट बेस्ड था। लेकिन यस, अगर आपने बेटा पाइओ को बहुत लाइटली लिया साल भर कि मैम टिक मारते क्वेश्चन हो जाएगा, टिक मारते क्वेश्चन हो जाएगा, बेटा ऐसा पेपर नहीं आया था। आपका दिमाग यूज हो रहा था, स्टेटमेंट बेस्ड क्वेश्चन थे, मल्टी कंसेप्चुअल क्वेश्चंस थे। तो जिसने सच में बेटा बायोलॉजी में दिमाग लगा के बढ़िया पढ़ाई की थ्रू आउट सेशन, उसका बायोलॉजी का सेक्शन, जूलॉजी का सेक्शन अच्छा ही हुआ होगा। आप मुझे बताना बेटा ये चीज कमेंट सेक्शन में। আর কি কিছু প্রুফ বা ক্ল্যারিফিকেশন দেওয়ার আছে স্যার, নাকি এখন বিশ্বাস করবেন যে বায়োলজি পেপারটা লেন্দি ছিল, যেটার জন্য ফিজিক্স আর কেমিস্ট্রিতেও ইম্প্যাক্ট পড়েছে? আমি একবারও বলিনি যে কোশ্চেন পেপার হার্ড আসলে আমার প্রবলেম। হার্ড আসুক না, হার্ড আসলে সবার জন্য হার্ড আসবে, ইজি আসলে সবার ইজি লাগবে। আলটিমেটলি কলেজের সিলেকশন র্যাঙ্ক দেখে হবে, মার্কস দেখে নয়। তো যেসব 10-12-এর ব্রেন ওয়াশ করা পাবলিকগুলো কমেন্ট করছিলিস, এই ভিডিওটা একটু ভালো করে দেখে নিস আর তোদের XYZ স্যারকেও দেখিয়ে দিস। আশা করি সবার সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারলাম। এরপরেও যদি কারোর ডাউট থাকে, আমার আর কিছু বলার নেই। আমার কথাগুলো একটু হার্শ লাগলেও এটাই রিয়েলিটি। তাও যদি কারোর আমার কথায় কোনো হার্ট হয়ে থাকো, আমি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। দিস ইজ অংশুমান ঘোষ, সাইনিং অফ। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে এবং নিজেরাই বিচার করে নাও এটার কী হতে পারে। দেখো, এটা পুরো সম্পূর্ণ তোমাদের উপর ছেড়ে দিলাম, আমি জাস্ট টিপগুলো দিয়ে দিলাম। এবং এই প্রত্যেকটা ভিডিও যে চ্যানেলে রয়েছে, প্রত্যেকটা ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা নিজেরা পুরো ভিডিওটা দেখতে পারো। এখানে অনেকগুলো জায়গা আমি স্কিপ করেছি, কাট করেছি, স্পিডে দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা যে যার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ। কোনো চ্যানেলকে আর এইভাবে হেট বা ক্রিটিসাইজ করা চলবে না। তোমরা জাস্ট দেখো যে যার নিজের ওপিনিয়নটা এখানে বলে। একটা সোশ্যাল মিডিয়া, ওপিনিয়নগুলো শেয়ার করলে করে সবাই, তো সেটাই আমি ওপিনিয়নটা সবার সামনে তুলে ধরলাম, মানে দেখালাম ট্রান্সপারেন্সি হিসাবে যে কীভাবে কন্ট্রোভার্সিটা শুরু হলো। ফিজিক্স বলে না, আমি এত ভালো বাংলা বোর্ডের জন্য পড়াই, তো কেন এরকম হলো। তো এটাই ছিল পুরোটা। তো থ্যাংক ইউ। কোনো হেট ছড়াবে না। অ্যান্ড